আজ আপনাকে বলি আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা পদে অধিষ্ঠিত চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সময়তে ওই মদিনাতে একজন বিধর্মী ছিল। তো আর কাজ ছিল প্রতিদিন আমার নবীকে 100টা করে গালি দিতে, আমার নবীকে প্রতিদিন 100টা করে গালি দিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেন যে তোকে খালি একদিন সুযোগে পাইলি, একদিন যদি সুযোগে পাইলি তাহলে তোর কাম আমি তামাম করে দিব। তো হযরত আলী হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন ওই বিধর্মী ব্যক্তি যে আমার নবীকে প্রতিদিন গালি দেয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধর্মীকে আপনার ধরার পরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ হবে না? হযরত আলী চিৎ করে শুইয়ে বুকের উপরে বসে গিয়ে জুলফিকার বের করে ফেলেছেন, গলাতে লাগিয়ে দিয়েছে। যে হযরত আলী গলায় লাগিয়ে দেওয়ার পরে ইরাদা একটাই যে আমার নবীকে গালি দিয়েছে, এর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আর নাই, একে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যেতে হবে। তো যেমনই গলায় লাগিয়ে দেওয়া ওই বিধর্মী ব্যক্তি নিচ থেকে শুয়ে শুয়ে হযরত আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে। যেমন থুতু চালিয়ে দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপর থেকে নেমে গিয়েছে। নেমে যাওয়ার পরে হযরত আলী ওই বিধর্মীকে বলতেছেন যে যা, তোকে মাফ করে দিলাম, বাড়ি চলে যা। ওই বিধর্মী বলতেছে আলী তোমার তো রাগ বেশি হওয়ার দরকার, এক তো হলো তোমার নবীকে প্রতিদিন গালি দিই, আর দ্বিতীয় হলো তোমার মুখে থুতু দিয়েছি। আমার আপনার মতো লোক যদি হতাম তাহলে বলতাম যে তোকে যদি এক টান করতাম এবার 3 টান করবো নাকি বলছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যা, তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বলছেন যে যা, তোকে ক্ষমা করে দিলাম। বলে আলী রাগ তো বেশি হওয়ার দরকার, ক্ষমা কেন করতেছো, মাফ কেন করতেছো? বলে শোনো বিধর্মী ইহুদি, আমি তোমাকে চিৎ করে শুইয়ে তোমার সিনার উপরে বসে তোমার গলাতে জুলফিকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও, এই কারণে। কিন্তু তুমি যখন আমার মুখে থুতু চালিয়ে দিয়েছো তখন আমার নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়েছি। আমার মুখে থুতু চালানোর কারণে আমার রাগ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তোমাকে জবাই যদি করে দিই তো নবীকে গালি দেওয়ার জন্য হবে না, থুতু চালানোর জন্য হবে। আর আমার নবীর আদর্শ এটা নয় যে নিজের জন্য কাউকে হত্যা করব, নিজের জন্য কাউকে জবাই করব। তো বলে যাও, এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার হযরত আলীর কদমে পড়ে গিয়ে বলে, ওগো আলী শোনো, আজকে তোমার এই চরিত্র, তোমার এই আখলাক আমাকে এতটা মুগ্ধ করেছে যে আজকে এই জায়গায় আমার ধর্মকে ত্যাগ করে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিও। जिंदाबाद। ये आदि जाने मोहतरम, तो अपना निकटे आवेदन एटाई जो ओ आमार आली मुर्तजा रादियाल्लाहु ताआला आनहुर चरित्रके देखार परे बिधर्मीके ईमान निये एसेছে। সুতরাং বলবো যে আজ নিজের চরিত্রকে ঠিক করুন। সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল! ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের প্রথম খলিফা পদে অধিষ্ঠিত হয়েছে, তো ওই সমাজে মদিনা শরীফে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা ছিল, যে মহিলা দুই চোখে দেখতে পায় না, দুই চোখে আন্ধা। তারিখুল খুলাফা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওই মহিলার দুই চোখ অন্ধা। তো ওই সমাজে মদিনার গদিতে আছে হযরতে আবু বকর, আর মদিনার প্রধান বিচারপতি হলেন হযরতে ওমরে ফারুক। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আবু বকর হযরতে ওমরকে বলতেছেন, ভাই ওমর, আমার মদিনা শরীফে একজন মহিলা আছে কিন্তু তার দুই চোখ অন্ধ,
বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা কাজ করতে পারে না, ঠিকভাবে চলতে পারে না। তো আমার মনে মনে ধারণা, আমি আকাঙ্ক্ষা করেছি যে ওই মহিলার বাড়িতে একজন কোন কাজের লোক আমি দিব, যে ওই মহিলার কাজগুলি করে দিবে। সুবহানাল্লাহ, ওই মহিলার কাজগুলি করে দিবে। তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, ওই বৃদ্ধা আন্ধা মহিলার কাজগুলি আমি ওমরে ফারুক করে দিব। একটু জোরে সুবহানাল্লাহ বলে। জান্নাতি সাহাবী আজ বলেন, এই বেলাইপাড়ার জালসাতে যতজন ব্যক্তি এখানে বসে আছেন, আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই কথার কোনো গ্যারান্টি আছে? এই কথার কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো না। কিন্তু নবী আমার হযরতে আবু বকর ওমর সহ 10 জন ব্যক্তিকে এই পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলেন, সার্টিফিকেট দিয়েছেন। ও ওমরে ফারুক বলতেছেন যে ভাই আমাকে দাও, কাজটা আমি করি। তো হযরতে আবু বকর বললেন যে ওমর, ঠিক আছে ভাই, কাজটা তুমি করো। তো সেই দিন রাত্রে বেলাতে ফজরের নামাজের পরে হযরতে ওমরে ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন। যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছেন যে মা, আপনার কি কি কাজ করতে হবে বলেন, আপনার বাড়িতে একটু ঝাড়ু লাগিয়ে দিয়ে, আপনার জামা কাপড়গুলি একটু কেচে দিয়ে। এখন বর্তমানে মানুষ পানি খাচ্ছে ট্যাপ ঘুরিয়ে, কিন্তু ওই যুগে তো ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, ইনারা থেকে কুয়া থেকে পানি এনে খেতে হতো বাবা, ঠিক কি না? তো ওমরে ফারুক বললেন যে ভাই মা চাইলে আপনার জন্য পানি এনে দিব। তো ওই মহিলা বলতেছেন, বাবা তোমাকে তো চিনতে পারলাম না, কিন্তু তুমি আসতে বড্ড দেরি করে দিয়েছো। তুমি আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার গোটা কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুক চিন্তা করলেন, কে রে, আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছে আর আমার কাজ কে করে দিল, তার মানে কালকে আমি ফজরের আগে আসি। ওমরে ফারুক তার পরের দিন ফজরের আগে আসি। আসার পরে মহিলা কই একই কথা বললেন, মা আপনার কাজগুলি আমি একটু করে দিই। তো ওই মহিলা বলতেছেন, বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো, তুমি আসার 2 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক চিন্তা করলেন, একটা আশ্চর্য ব্যাপার, দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার কাজ কে করে চলে যায়। আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাব না, দেখি কে কাজ করতে আসে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন রাত্রি কালে আজকে আপনার একটা গাছের তলাতে খুব মেরে লুকিয়ে বসে আছেন। যখন নির্জন রাত্রি কাল, রাত্রি যখন গভীর হয়েছে, তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক তাকিয়ে দেখতে যে একজন ব্যক্তি মাথায় চাদর জড়ে, উলঙ্গু পায়ে, পায়ে জুতো নাই, পায়ে চপ্পল নাই, গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে আসতেছে। ওমরে ফারুক টপ করে গিয়ে ওই ব্যক্তিকে চাপতে ধরলো। ধরার পরে বললেন, ভাই তুমি কে? আমার কাজ প্রতিদিন করে দিয়ে চলে যাও। যেমন মুখ থেকে পর্দা হটিয়েছে, তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন ইসলাম জগতের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকিয়ে দেখতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর কি ব্যাপার, আমাকে কাজ দিয়ে তুমি প্রতিদিন আসো? বলে, ভাই ওমর, আমার মন মানতে ছিল না যে আমি হলাম খলিফা, মদিনার গদির দায়িত্বে, আর আমার মনে টেনশন হয় যে যদি ওই বুড়ি মহিলার কাজ যদি না হয়, তো কাল মাহশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কিন্তু ওমরে ফারুক বললেন, ভাই সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায়, তোমার পায়ে জুতো কোথায়, তোমার পায়ে চটি কোথায়, খালি পায়ে কেন আসতেছো? তো হযরতে আবু বকর বলেন, ভাই ওমর, এখন হলো গভীর রাত্রি, এই সমাজে মদিনার মানুষেরা মিষ্টি ঘুমে ঘুমান্বিত অবস্থায় আছে। এই মুহূর্তে আমি যদি চটি পরে যদি যাই, তো আমার চটির আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে। আমি চাই না যে আমার জন্য কারো ঘুমের আঘাতের ব্যাঘাত ঘটে যায়। বলে এই কারণে আমি খালি পায়ে আসতেছি। বলেন সুবহানাল্লাহ।
আজ চিন্তা করেন, এত বড় খলিফা হয়ে, জান্নাতি সাহাবী হয়ে, আজকে সমস্ত নবী রাসূলদের পরে জিনার মার্তাবা তিনি হলেন আবু বকর, এই রকম তিনার চরিত্র। কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আরে অমুসলিম তো অমুসলিম, আমাদের মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় যে যখন 1 জানুয়ারি আসে তো মসজিদের পাশে দিয়ে এত জোরে ডিজে বক্স বাজিয়ে যায় যে মসজিদের জমিন পর্যন্ত কাঁপিয়ে দেয়। 1 জানুয়ারিতে পিকনিক হয় না? হয় না? আপনাদের গায়ে হয় না? উজন ডিসে গায়ে আছে? আমি বলছি এখানে না, আমাদের দিকে আছে মনে হয়, এগুলা হয়। এই যে সামনে আসতেছে কয়েক মাস পরে 1 জানুয়ারির দিন, ওই জানুয়ারি মাসের 1 তারিখ যেদিন আসে তো বেটা ছেলে আর বিটি ছেলেকে আপনি বাড়িতে পাবেন না, গরু ছাগল উট মুরগি যা পাবে ধরবে আর সাঁওতালদের মতো মাঠে নিয়ে গিয়ে রান্না করে করে কি করে না। আজ এই জায়গাতে বলি, যেই সমস্ত ভাইয়েরা এবং বোনেরা এই কাজ করেছে, আজকে এই জায়গাকে তওবা করো যে আর জিন্দেগিতে কোনোদিন এই কাজ করব না। কারণ একজন মুসলমানের জন্য 5 জানুয়ারি উদযাপিত করা হারাম, হারাম, হারাম। কথা বোঝা গেল? 5 জানুয়ারি উদযাপিত করা, পালন করা, ডিজে বাজিয়ে পিকনিক করা, মাঠে গিয়ে রান্না করে খাওয়া আপনার কঠিন ভাবে হারাম। আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না। এই যে 1 জানুয়ারি সামনে আসতেছে, এই 2022 সালে 1 জানুয়ারির দিন আমার একটা প্রোগ্রাম ছিল। আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী একটা গ্রামে 40 মিলাদ, মানুষ মারা গেলে 40 হয় না, তো 40 মিলাদ। তো এশার নামাজ পড়ার পর আমি গেলাম 1 জানুয়ারির দিন। তো যাওয়ার পরে গ্রামের ইমাম সাহেব কিছুক্ষণ ওয়াজ বক্তব্য করলেন, করার পরে বললেন যে আপনি আসেন, আপনি কিছুক্ষণ আলোচনা করবেন, করার পরে দোয়া করে দিয়ে বিদায়। তো আমি যাওয়ার পরে, মানুষটার বাড়ি হচ্ছে মাঠের সাইডে, যাওয়ার পরে 20 মিনিট থেকে আধা ঘন্টা আলোচনা হয়েছে। মাঠের ভিতর থেকে একেবারে ধুমধাম ডিজে গানের আওয়াজ আসছে। এখন মানুষ আমার বক্তব্য শুনবে না, ডিজে গান শুনবে। মানুষের কান বারবার ডিজে গানের দিকে চলে যাচ্ছে, তো মানুষের ওয়াজের দিক থেকে ধ্যান হটে যাচ্ছে। তো এই রকম একজন বয়স্ক মানুষ উঠে আমাকে বললেন যে মুফতি সাহেব বক্তব্য দিতে হবে না, কিয়াম করে দোয়া করে দেন। তো আমি বললাম যে ওরকম কেন বলছেন গো? ওই মাঠে যে ছেলেগুলা বক্স বাজাচ্ছে তো ওরাকে বলেন না, ওরা 2 ঘন্টা পরে বাজাবে, এখন বক্তব্যটা হয়ে যায়। তো বলছে আপনি খালি মাঠে যাইয়া দেখেন, যে মানা করতে যাবে তারই বাড়িয়া ছাল তুলে দিবে। বলি কেন গো? বলছে সব গেলা বোতল খাই আছে, বোতল খাওয়া বুঝে। এখন আমাদের মুসলমানের মধ্যে কিছু আছে ভদ্র হারাম, মানুষ হারাম খায় কিন্তু ভদ্র হারাম খায়। যেমন খাই সুদ, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। কথা বুঝেছেন? মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? জোরে বলেন না, আছে। যত রকমের গুনাহ এখন খোঁজ যদি করে দেখেন মুসলমানের মধ্যে বেশি, সুদখোর মুসলমানের মধ্যে বেশি। ওরে এমন এমন গ্রাম আছে আমি দেখেছি যে এমন এমন লোকে সুদ খায়, পাকা সুদখোর, যার চেহারা দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। ওর চেহারা দেখলে মনে হয় যে জিবরাইলের পেছনে নামাজ পড়ালো, কিন্তু পাকা সুদখোর, ও পাকা সুদখোর। তো এই রকম একাধিক হারামখোর আমাদের মধ্যে আছে। আপনার নিকটে আরজ করি যে নিজের ঈমান আমানকে ঠিক যদি করতে হয়, দরুদে পাকে পড়েন আল্লাহুম্মা। কারেন্টে জ্বালাইছে না, কি হতে পারবে? ওটাই তো বলছি। ওয়ালা আলে সাল্লাল্লাহু আলা